এই যে 10-এর মধ্যে বা 150-র উপরে প্রশান্ত কিশোর কথা রেখেছেন, কারণ প্রশান্ত কিশোর এটা বুঝিয়ে দিলেন কোচ আর প্লেয়ার এক নয়। এটা তিনি নিজে বুঝতে পেরেছিলেন বলে নিজে প্রার্থী হননি। যেখানে মুসলিম প্রাধান্য অঞ্চল আড়ারিয়া, কাটিহার, এই অঞ্চলগুলোতেও কিন্তু ভোটটা গেছে পুরোপুরি নীতিশ কুমার এবং বিজেপির দিকে, অর্থাৎ এনডিএ শিবিরে। যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণটা আর বিহারের রাজনৈতিক সমীকরণ কিন্তু এক নয়। বিহার ইলেকশন নিয়ে যে ফলাফল ইতিমধ্যে আমাদের সামনে এসেছে সেটা একেবারেই এক্সপেক্টেড ছিল না বলা চলে, কারণ যেহেতু প্রশান্ত কিশোর একটা ফ্যাক্টর ছিল এইবারে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এইবারে যে বলা যাচ্ছে না, একেবারে দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগিয়ে গেল, প্রশান্ত কিশোর সেখানে একটা ফ্যাক্টর ছিল। বিহারের এই ফলাফল হঠাৎ কেন মনে হচ্ছে, কি কি ম্যাজিক কাজ করতে পারে? দেখুন, বিহারের এই ফলাফল এনডিএর মোটামুটি 3-4টে ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোট। এই মহিলা ভোট আমরা দেখেছি প্রথম নির্বাচন কমিশন যখন পুরুষ এবং মহিলা ভোট আলাদা করে দিল। 1962 সালে বিহারে মহিলাদের ভোটারদের যে পার্সেন্টেজ ছিল পুরুষদের থেকে 23% কম। তার পরবর্তীকালে 2020-তে আমরা দেখছি সেই পার্সেন্টেজটা পুরুষের থেকে 5.32% বেশি। অর্থাৎ এই যে একটা সোশ্যাল প্যারাডাইম চেঞ্জ হচ্ছে। এবং আমরা জানি যে নীতিশ কুমারের জনপ্রিয়তা কিন্তু মহিলা কেন্দ্রিক, অর্থাৎ মহিলাদের জন্যে নীতিশ কুমার বিহারে কনসিস্টেন্ট অর্থাৎ ধারাবাহিকভাবে একটা করে সাফল্য এনেছে, একটা করে ম্যাজিক বা ট্রাম্প কার্ড খেলেছে। আমরা দেখেছি যে 2007 সালে বিহারের নির্বাচনের সময় মহিলাদের জন্য সাইকেল দেওয়ার ব্যবস্থা হলো। ঠিক তারপরে 2016 সালে যেটা বিহারের একটা দাবি ছিল অ্যালকোহল বন্ধ করা, সেই অ্যালকোহল বন্ধ করলেন। আর এবারের নির্বাচনে আমরা দেখলাম যে তিনি মহিলাদের ব্যবসা করার জন্য 10,000 টাকা করে দিলেন। এই যে মহিলাদের ফেভারে আনা, এবং বলা হচ্ছে যে জঙ্গলরাজ থেকে যখন সুশাসন বাবু নীতিশ কুমার এলেন তখন মহিলাদের সুরক্ষার ইস্যুটাও গুরুত্বপূর্ণ হলো। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইউথ ভোট, অর্থাৎ বিহারের এবারের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে ইউথ ভোট পড়েছে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে প্রায় 70%। এই ভোটটা ভাবা হয়েছিল যে প্রশান্ত কিশোর বা মহাগঠবন্ধন তেজস্বীর কাছে যাবে, কিন্তু তেজস্বীর কাছে যায়নি। ভোটটা কিন্তু পুরোপুরি এসছে এনডিএ শিবিরে। আবার এর পাশাপাশি পিছড়ে বর্গ এবং তপশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদের যে ভোট, একদিকে পিছড়ে বর্গর ইবিসি তাদের 36% এবং ওবিসি 16%। এই যে ভোটটা, এই ভোটটা পুরোটাই কনসেন্ট্রেট হয়েছে নীতিশ কুমার এবং বিজেপির দিকে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলিম ভোট, বিশেষত সীমাঞ্চলে যেখানে মুসলিম প্রাধান্য অঞ্চল আড়ারিয়া, কাটিহার, এই অঞ্চলগুলোতেও কিন্তু ভোটটা গেছে পুরোপুরি নীতিশ কুমার এবং বিজেপির দিকে, অর্থাৎ এনডিএ শিবিরে। এই কারণগুলোই মূল গুরুত্বপূর্ণ কারণ হয়ে এসছে, কিন্তু এর অ্যান্টি হিসাবে যে বিষয়গুলো ছিল সেগুলো মানুষকে ভাবাতে পারেনি। কারণ একই সঙ্গে ডিআরসিসি ছাত্রছাত্রীদের 4 লক্ষ টাকা করে লোন দিচ্ছে, এবং এর পাশাপাশি রেশন, রাস্তা, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে জনকল্যাণমূলক যে প্রকল্প এবং যে ডোল রাজনীতি, মহিলা কেন্দ্রিক ডোল রাজনীতি, তার প্রভাবে তার ফলটা পেলেন কিন্তু নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি। একটা ডিসিসিভ ফ্যাক্টর এখানে যে প্রশান্ত কিশোর কত পার্সেন্ট ভোট কাটতে পারছে। উনি যদি 6 থেকে 7% ভোট কাটেন তাহলে সেটাই মারাত্মক ভূমিকা নেবে। তার কারণ আমরা দেখেছি 2020 নির্বাচনে 52টা সিটে 500 থেকে 1000-এর মধ্যে মার্জিন ছিল, যেখানে ফলাফল নির্ধারিত হয়েছে। আবার একইভাবে এনডিএ জোটে 2020-তে ছিল না চিরাগ পাসওয়ানের লোকশক্তি দল। এই যে চিরাগ পাসওয়ানের দল, তারা কিন্তু গতবার 130টা আসনে নীতিশের বিরুদ্ধে ভোট ক্যান্ডিডেট দিয়েছিল, এবং সেক্ষেত্রে নীতিশের পজিশন ছিল 3 নম্বর, 43টা আসন পেয়েছিল। এবার কিন্তু একই সঙ্গে একই জোটে লড়ছে চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি। সেখানে পুরোটাই
এই ভোটের ফেভারটা বা পার্সেন্টেজটা এনডিএর পক্ষে গেছে। সাফল্যের কারণ মূলত এটাই। এবং স্যার আমরা যদি দেখি যে প্রশান্ত কিশোর এইবার একটা ফ্যাক্টর হবে বলেছিলেন সবাই রাজনৈতিক দল, কিন্তু সেখানে ফলাফল খুবই খারাপ করলো। মানে কেন মনে হচ্ছে এই বিষয়টা ছিটকে গেল? প্রশান্ত কিশোর নিজে যখন বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন তখন তিনি বলেছেন হয় 10-এর মধ্যে অথবা 150-র উপরে। এই যে 10-এর মধ্যে বা 150-র উপরে প্রশান্ত কিশোর কথা রেখেছেন, কারণ প্রশান্ত কিশোর এটা বুঝিয়ে দিলেন কোচ আর প্লেয়ার এক নয়। এটা তিনি নিজে বুঝতে পেরেছিলেন বলে নিজে প্রার্থী হননি। তিনি এতদিন বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছেন, পথ দেখিয়েছেন, জেতার কেমিস্ট্রি দেখিয়েছেন, কিন্তু নিজের ক্ষেত্রে সেই কেমিস্ট্রি তৈরি করতে পারলেন না। যদিও বিহারের যদি একদম লং টার্ম পলিটিক্স দেখা যায়, তাহলে প্রশান্ত কিশোরের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল নীতিশের থেকেও তেজস্বীর বিষয়টা, কারণ তিনি তেজস্বীর ভোট কাটতে চান, যাতে তেজস্বীকে গুরুত্বহীন করে দিয়ে কংগ্রেসের থেকে তাকে বের করে আনতে পারেন। অর্থাৎ কংগ্রেস থেকে বেরিয়ে এসে তেজস্বী যদি আগামী দিনে প্রশান্ত কিশোরের সঙ্গে জোট করে, সেখানে বিহারের রাজনীতিটা কিন্তু অন্য রকমের প্রভাব সেক্ষেত্রে আসবে। সুতরাং বিহারের রাজনীতির ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি যে এই প্রশান্ত কিশোর যা যা কথা দিয়েছিলেন, তিনি দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন। একটা বলেছিলেন পলায়ন, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিক। বিহারের রাজনীতিতে আমরা জানি, অর্থনীতিতে জানি যে পরিযায়ী শ্রমিকরা এমনভাবে এখানে রয়েছে, পরিযায়ী শ্রমিকদের পরিবার অর্থাৎ তাদের যে স্ত্রী বা সন্তান বছরে 20 দিন হয়তো তাদের সঙ্গে দেখা করে। এই যে পলায়ন, বিহার ছেড়ে বিহারের মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা বন্ধ করতে চেয়েছিলেন। আরেকটা চেয়েছিলেন যে অর্থনৈতিকভাবে, অর্থাৎ সিডি রেশিও, বিহার থেকে যে অর্থনৈতিক উপার্জন হচ্ছে সেই উপার্জন বিহারে বিনিয়োগ করা হচ্ছে না। যেখানে লালু প্রসাদ যাদব যখন ক্ষমতায় আসলো তখন তাদের সিডি রেশিও ছিল একেবারে 36%। পরবর্তীকালে যখন ক্ষমতা থেকে যায় সেটা 18.5%। এই মুহূর্তে বিহারের সিডি রেশিও হচ্ছে 40%। অর্থাৎ বিহারের থেকে যে উপার্জন হচ্ছে সেই টাকাটা বিনিয়োগ করা হচ্ছে না বিহারে। এই একটা বিষয় তিনি তুলে ধরলেন। আরেকটা তুলে ধরলেন যেটা ঘুষ নেওয়ার কথা, কারণ লালুর জামানায় দুর্নীতি করতো কারা? যারা দুর্বৃত্ত তারা। কিন্তু এই নীতিশের জামানায় দুর্নীতি তারা করছে ব্যুরোক্র্যাটরা, যারা প্রশাসনে রয়েছেন তারা টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে দেখা দিল এইবারের নির্বাচনে প্রশান্ত কিশোর, যে কারণে কোনো ছাপ ফেলতে পারলেন না। এবং স্যার এরপরেই বাংলায় ইলেকশন রয়েছে, এবং বিহারে বিজেপি এত ভালো ফলাফল করার পরেও তারা বলছে যে এবার বাংলার পালা। কিন্তু বাংলায় যারা রয়েছে শাসক দলে তারা বলছে বাংলায় কিন্তু ইকুয়েশনটা আলাদা, আপনি বিহারের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলবেন না। দেখুন, বিহার আর বাংলার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। বিহারে একটা অ্যাডভান্টেজ এসআইআরের পরে শাসক দল অর্থাৎ এনডিএ পেয়েছে, এটা অনেকে মনে করছেন। তার কারণ প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রায় 23,000 ভোটারের নাম বাদ গেছে, এবং যেখানে কম মার্জিনের যে আসনগুলো ছিল সেখানে ফেভারে গেছে এনডিএর পক্ষে। এবার পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের কোনো তুলনা চলে না, এই কারণে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণটার বিহারের রাজনৈতিক সমীকরণ কিন্তু এক নয়। বিহারে যেমন সীমাঞ্চলে 17% মুসলমান, তাদের ভোটটা পেয়েছে কিন্তু এনডিএ কোনো কোনো আসনের ক্ষেত্রে। আমি যেহেতু কাটিহারের কথা বলছিলাম, আমি যেহেতু আড়িয়ার কথা বলছিলাম, এই আসনগুলোতে। কিন্তু এর পাশাপাশি পশ্চিমবঙ্গে যে 29% মুসলিম ভোট, সেই মুসলিম ভোটটা কিন্তু কনসেন্ট্রেট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। একই সঙ্গে যে সুশাসনের স্বপ্ন দেখিয়ে, মহিলাদের স্বপ্ন দেখিয়ে নীতিশ কুমার ক্ষমতায় রয়ে গেলেন, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মহিলাদের একের পর এক প্রকল্প নিয়েছেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, অর্থাৎ মহিলাদের জন্যেও আলাদা আলাদা প্রকল্প এখানে আনা হয়েছে। এই যে দোল রাজনীতি এবং মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের মূল স্রোতে নিয়ে আসা এবং আর্থিকভাবে প্রান্তিক মহিলাদের পাশে দাঁড়ানো, এই সমাজ কল্যাণমূলক প্রকল্পে কিন্তু পশ্চিমবঙ্গে একইভাবে তৃণমূল কংগ্রেস বাজিমাত করবে বলে আমার মনে হয়। কারণ বিকল্প ভাবনা ভারতীয় জনতা পার্টি এখনও দিতে পারেনি। যে গ্রামের মহিলারা এখন হাতে টাকা পাচ্ছে, তারা এই মুহূর্তে টাকা পাচ্ছে এই কারণে
যে তারা বিশ্বাস করে যে এই টাকাটা অর্থনীতিতে রোলিং হচ্ছে, যাদের কাছে এক পয়সাও নেই তারা এই যে ডোল রাজনীতি, সেই ডোল রাজনীতির ফলাফলটা পাচ্ছে কিন্তু একেবারে আমাদের যারা প্রান্তিক মানুষ, প্রান্তিক মহিলারা সেটা। তাই পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের যদি তুলনা চলে, প্রথম কথা রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সমাজ কল্যাণমূলক প্রকল্প, মহিলাদের গুরুত্ব দেওয়া, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের টাকা দেওয়া, এই প্রত্যেকটা ক্ষেত্রে দুটো রাজ্যের মধ্যে মিল আছে। সেখানে একইভাবে পশ্চিমবঙ্গেও আবার তৃণমূল কংগ্রেস ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অনেকে বলছেন বিজেপি ভালো রেজাল্ট করেছে ওখানে, আসলে বিজেপির ওখানকার যে পলিটিক্স বিহারের আর পশ্চিমবঙ্গের পলিটিক্স কিন্তু এক নয়। কারণ বিহারে ওখানে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে কে? চিরাগ পাসওয়ানের দল, নীতিশের দল। এখানে কিন্তু সেরকম নয়।